আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ডে এভরিওয়ান। অপারেটিং সিস্টেমের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। সো আজকের লেকচার ভিডিওতে আমরা মেমোরি ম্যানেজমেন্টেরই আরেকটা টেকনিক পেজিং নিয়ে আলোচনা করব। সো মূলত লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি আমরা কিভাবে জবগুলোকে ফিট করতে পারি, বেস্ট ফিট, ফার্স্ট ফিট, ওর্স্ট ফিট এগুলো নিয়ে। সো অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব পেজিং বা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম নিয়ে। সো এটার মূল পারপাসটা হচ্ছে পেজিং, ঠিক আছে? সো পেজিং কি অ্যাকচুয়ালি? পেজিং কিছুই না, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফিজিক্যাল মেমোরিটা আছে এটাকে বিভিন্ন ফ্রেমে ভাগ করি। হ্যাঁ, আর লজিক্যাল যে মেমোরিটা আছে এটাকে বিভিন্ন পেজে ভাগ করি। এটা নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। সো মূলত পেজিং এর কারণটা হচ্ছে যাতে আমরা ফ্র্যাগমেন্টেশনটাকে কমায় নিয়ে আসতে পারি, ঠিক আছে? পেজিং এর উদ্দেশ্য হচ্ছে ফ্র্যাগমেন্টেশনটাকে কমানো। ফ্র্যাগমেন্টেশন কি ছিল আশা করি আপনাদের মনে আছে। ফ্র্যাগমেন্টেশনটা ছিল এরকম যে আমি সরি আমরা এই খেলাটা নেই। সো ফ্র্যাগমেন্টেশনটা ছিল এরকম যে আমার এরকম ধরে নিচ্ছি 100 কে এর একটা ব্লক আছে, বাট আমার যে জব আছে সেই জবের সাইজ হচ্ছে লেটস সে 70 কে। সো এখানে রাখলো আমার 30 কে ওয়েস্ট হচ্ছে, এটাই ছিল ফ্র্যাগমেন্টেশন। সো ফ্র্যাগমেন্টেশন যে সমস্যা এটাকে কমায় নিয়ে আসার উদ্দেশ্যে মূলত আমাদের এই পেজিংটা। সো পেজিং এর জন্য আবার আমাদের কয়েকটা অ্যালগোরিদম আছে। সো সেই অ্যালগোরিদম গুলো আমাদের শিখতে হবে। ফিফো, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট, আর লিস্ট রিসেন্টলি ইউজড, অথবা এলআরইউ। ওকে, তিনটাই খুবই ইজি এবং এখান থেকে মোটামুটি মার্কস অবটেন করা শিওর, ঠিক আছে? এই ধরনের প্রবলেম পরীক্ষাতে হরহামেশা দেখা যায়। ওকে, শুরু করা যাক। সো এটা আমাদের ফিফোর একটা অ্যালগোরিদম, যে পেজ রিপ্লেসমেন্টের। আমাদের এইটা ফার্স্ট অ্যালগোরিদম, অর্থাৎ ফিফো অ্যালগোরিদম। এখানে আমাদের কয়েকটা টার্মিনোলজিস দেখতে হবে, মিসেস আর ফল্ট রেট কি সেগুলো আমরা দেখবো। সো চলেন শুরু করা যাক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু কি দিয়ে আছে, স্ট্রিং দিয়ে আছে, ঠিক আছে? আমাদের নিচে এগুলো এক একটা স্ট্রিং, 0 2 1 6 4। হ্যাঁ, এখন ফিফো মানে কি? ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই তো? যেটা ফার্স্টে ইন করবে সেটা ফার্স্ট আউট হবে, এটাই তো আমাদের ফিফো, তাই তো? সো আমাদের মিসেস বলতে আমরা কি বলছি, এখানে আমাদের কোশ্চেনের রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে এরকম, এবং শুধুমাত্র রেফারেন্স স্ট্রিং ই দেওয়া থাকবে, এবং আমাদের এখানকার আমাদের যে পেজের যে মেমোরি সাইজ, মেমোরি ব্লক কয়টা হবে সেটা হয়তো বা বলে দেওয়া থাকতে পারে, নাথিং এলস। এই দুইটার বাইরে আর কিছু বলবে না। সো রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে এবং আমাকে মিসেস বের করতে হবে, ফল্ট রেট বের করতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? সো মিস কি? মিস হচ্ছে রেফারেন্স স্ট্রিং এর যেই এলিমেন্টটা আমার মেমোরিতে থাকবে না। রেফারেন্স স্ট্রিং এর যেই এলিমেন্টটা আমার মেমোরিতে থাকবে না। রেফারেন্স স্ট্রিং বলতে আমরা লেটস সে এটাকে ধরতেছি যে এটা আমাদের সেকেন্ডারি মেমোরিতে আছে, এসএসডি তে আছে। সো আমাদের এসএসডি থেকে আমি ধরে নিচ্ছি এটাকে, লেটস এটাকে আমি মেইন মেমোরি ধরে নিচ্ছি। হ্যাঁ, মেইন মেমোরিতে আমাকে নিয়ে আসতে হবে। সো যেটা আমার মেইন মেমোরিতে থাকবে না সেটাকে আমরা মিস বলবো। লাইক এটা আমাদের একবারে শুরুর কথা যদি চিন্তা করি, একবারে শুরুতে আমাদের কি, আমাদের এই মেইন মেমোরিটা ফাঁকা। সো 0, এটা কি আমার মেইন মেমোরিতে আছে? অ্যান্সার হচ্ছে না। সো 0 কে আমরা মিস বলতেছি, এটার নিচে একটা ক্রস দিব। সো 0 কে আমি এখানে ইনসার্ট করলাম এবং এটার নিচে ক্রস দিলাম। 2, এটা কি আমার মেইন মেমোরিতে আছে? অ্যান্সার হচ্ছে না। সো এটাকে নিয়ে আসতে হচ্ছে মেইন মেমোরি থেকে মিস, সো দ্যাট আমরা এখানে ক্রস দিচ্ছি এবং এখানে 2 লিখতেছি। এরপরে আছে 1, 1 কি মেইন মেমোরিতে আছে? না, 1 লিখতেছি এবং এখানে ক্রস দিচ্ছি। 6, 6 কি আছে? না, 6 লিখতেছি এবং ক্রস দিচ্ছি। এরপরে আছে কি? এরপরে আছে 4, 4 কি আমার মেমোরিতে আছে? অ্যান্সার হচ্ছে 4 আমার মেমোরিতে নাই। আর 4 কে যে আমি মেমোরিতে নিব এই সুযোগও কিন্তু আমার কাছে নাই। 4 কে আমার মেমোরিতে নিতে হলে এদের মধ্যে থেকে কেউ একজনকে বের করে ফেলতে হবে, তা কেউ একজনকে বের করে দিতে হবে, ঠিক আছে? 4 আমার মেমোরিতে নাই, সো দ্যাট 4 কে নিয়ে আসতে হচ্ছে। 4 মেমোরিতে নাই মানে 4 মিস। ওকে, বাট এদের মধ্যে থেকে কে এখানে থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে বিষয়। আমাদের নাম কি? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ফার্স্টে আসছে সে ফার্স্ট আউট হবে। সো বের হওয়ার কথা যখন আসবে, যে সেই বের হবে যে সবার আগে আসছে। এখানে সবার আগে কি আসছিল? 0 আসছিল। সো 0 বের হয়ে যাবে, 0 জায়গায় আমাদের 4 যাবে, বাকিগুলা অ্যাজ ইট ইজ থেকে যাবে। 4 2 1 6, ফাইন। এরপরে যদি আমরা দেখি 0, ঠিক আছে? 4 পর্যন্ত গেছে 0। এখন আমাকে চেক করতে হবে 0 কি আমার মেমোরিতে আছে। দেখি তো, 4216 আমার রিসেন্ট কোনটা? এইটা। এখানে কি আমার 0 আছে? অ্যান্সার হচ্ছে না। তার মানে কি 0 কে আবার আমাকে নিয়ে আসতে হচ্ছে। সো 0 মিস। তাহলে আমরা এখানে ক্রস দিলাম। 0 কে যদি আমি এখানে নিয়ে আসি, এখন এগুলোর মধ্যে থেকে কে যাবে সবার? কে এখান থেকে ত্যাগ করবে? দেখেন তো, আমার এখানে সবচেয়ে একটু আগে আসছে 4, তারা সবার আগে আসছিল কে এদের মধ্যে? 2, তাই না? এখানে 0 চলে যাওয়ার পরে সবার পরে তারপরে ছিল 2, তার মানে এখানে 2 চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ 4 4ই থাকবে। এরকম না যে 4 0 উপরে আছে দেখে কিন্তু 0 কে ফেলে দিছি, এরকম না। 0 কে ফেলে দেওয়ার কারণ বা 0 কে রিমুভ করে দেওয়ার কারণ ছিল 0 সবার আগে আমার এই লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সবার সেই এলিমেন্ট গুলোর মধ্যে 0 সবার আগে আসছিল, এই জন্য 0 বের হয়ে গেছে। এখন এই লিস্টের মধ্যে যদি আমি দেখি, এই লিস্টের মধ্যে সবার আগে আসছে 2, সো 2 বের হয়ে যাবে। সো 2 বের হয়ে এইখানে আসবে আমাদের 0, 4016।
ওকে ফাইন। এরপর আমাদের ইনসার্ট হইতে যাচ্ছে হচ্ছে 1। সো এখন আমাকে চেক করতে হবে আমার এখানে আছে কিনা। আমার এখানে দেখতেছি আমার 1 আছে। সো দ্যাট আমার আর 1 কে ইনসার্ট করার দরকার নাই। অ্যাজ ইট ইজ আমরা এখানে রেখে দিব। ঠিক আছে? সো আমরা হচ্ছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। সো এই জায়গায় আমরা কি করছিলাম? এখানে 0 ইনসার্ট করছি, এখানে 4 ইনসার্ট করছি। আমরা চাইলে এখানে হচ্ছে লিখে দিতে পারি যে আমরা 1 ইনসার্ট করেও সেম জিনিসটা আমরা রাখাই দিতে পারি 4016 ফাইন। এরপরে 1 এর নিচে কিন্তু আর আমরা ক্রস দিলাম না, কারণ 1 মেমোরিতেই ছিল, আমার কিন্তু এক্সট্রা করে নিয়ে আসতে হয়নি। সো এটার নিচে দাগ হবে না, এটা মিস ছিল না মেমোরি থেকে। এগেইন 0, 0 কি মেমোরিতে আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। সো 0 কেও আমরা এখানে লেটস সে 0 এর জন্য আমরা 4016 এভাবে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। ওকে, সো 0 হচ্ছে আমাদের নিয়ে আসা লাগতেছে না। 3, 3 কি আমার নিয়ে আসা লাগবে? 3 কি আমার মেমোরিতে আছে? অ্যান্সার হচ্ছে না, 3 আমার মেমোরিতে নেই, 3 আমাকে নিয়ে আসতে হবে। সো 3 মেমোরি থেকে মিস, আমরা এখানে ক্রস দিলাম। এখন আমরা চেক করব যে এইগুলোর মধ্যে থেকে কে যাবে। 4 থাকলো, এগুলোর মধ্যে থেকে সবার আগে আসছে কে? 1 সবার আগে আসছে। এখন যদি আমি ক্যালকুলেট করি 1 সবার আগে আসছে, সো 1 কে রিমুভ করতে হবে। 4036, 4036। এরপরে আবার যদি আমরা আসি সামনের দিকে, এরপরে হচ্ছে 1 ইনসার্ট হয়েছে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমরা 3 দিলাম। এরপরে 1 ইনসার্ট হয়েছে। সো 1 এর জন্য আমরা এগেইন একটা ব্লক পাবো। আমরা এখানে ব্লক আঁকায় নিলাম। এখন দেখতে হবে এখানে কি 1 আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমাকে কাকে বের করে দিয়ে এখানে কি করতে হবে? 1 কে নিয়ে আসতে হবে। কে এদের মধ্যে সবার আগে আসছে? সবার আগে আসছে হচ্ছে এদের মধ্যে এখন 6। সো আমরা এখানে কি করব? এখানে হচ্ছে আমরা 1 নিয়ে আসবো, 6 এর বদলে 1 হবে। 4031। এরপরে হচ্ছে আমাদের যদি আরো সামনে যাই, 1 হচ্ছে আমাদের মিস ছিল, আমরা এখানে ক্রস দিলাম। এরপরে আসে হচ্ছে 2। ঠিক আছে, এরপরে কি আসবে? 2। এখন দেখি তো এদের মধ্যে কে সবার আগে আসছে। 2 কে যদি আমরা ইনসার্ট করতে হয়, 2 তো এখানে নাই, অর্থাৎ 2 মিস, 2 মিস, 2 এখানে নাই, 2 মিস। এখন আমাকে যদি এখানে 2 কে নিয়ে আসতে হয়, কাকে আমি রিমুভ করব? অবশ্যই সবার আগে যে আসছে তাকে। 4031 এর মধ্যে সবার আগে কে আসছে? 4 আসছে। আমি যদি ক্যালকুলেট ট্র্যাকটা রাখি, সবার আগে এদের মধ্যে কে আসছে? 4 আসছে, কারণ এই 031 হচ্ছে যে মাত্র আসছে, 4 আসছে হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, সো 4031 এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা হচ্ছে যদি এখানে দেখি, আমাদের এখানে আসবে হচ্ছে 2, তারপরে আসবে হচ্ছে 031। ঠিক আছে, 2031। ওকে ফাইন। এরপরে যদি আমরা যাই, আমাদের এখানে আছে কি 1। এখন কথা হচ্ছে ভাই 1 কি আছে আমার এখানে? হ্যাঁ 1 আছে। সো আমার এখানে আর 1 কে এখানে আর মিস দেওয়ার দরকার নেই, 1 হচ্ছে আমার মেমোরিতে আছে। সো এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। ওকে, সো আপনারা চাইলে যেগুলো যে মেমোরিতে আছে এগুলো স্টেপ নাও দেখাতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনারা চাইলে এই এতটুকু দেখাতে পারেন। ওকে, এখন আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করবে ফল্ট রেট কি, ফল্ট রেট কত। ঠিক আছে, ফল্ট রেট ইকুয়াল আমাদের ফল্ট রেট যেটা সেটা হচ্ছে আমাদের টোটাল স্ট্রিং কতগুলো আছে। 2, 2 4, 2 6, 2 8, 2 10, 2 12। সো নিচে থাকবে হচ্ছে টোটাল নাম্বার অফ কি এই স্ট্রিং বা পেজ যেটা বলি না কেন। আর উপরে থাকবে হচ্ছে টোটাল নাম্বার অফ মিসেস, কয়টা মিস গেছে, অর্থাৎ কয়টা আমার মেমোরিতে ছিল না আমাকে নিয়ে আসতেছে। 3, 3 6, 3 9টা। সো 9/12 আমার এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 0.75, অর্থাৎ ফল্ট রেট হচ্ছে 75%। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ফিফো, ফিফোর পরে যদি আমরা সামনের দিকে যাই, সামনের দিকে মুভ করলে আমরা পাবো হচ্ছে অপটিমাল পেজ অ্যালগোরিদম। অপটিমাল পেজ অ্যালগোরিদম কি? মোটামুটি সেম ভাবে আমরা এটাকে ডিসক্রাইব করতে পারি, বাট এখানে একটা কাহিনী হচ্ছে যে আমরা আরেকটু এফিশিয়েন্ট হব। ঠিক আছে, যেমন 0 টি আমাদের হচ্ছে সবার প্রথমে 0, 0 আমরা ক্রস দিলাম, 2 ক্রস দিলাম, 1 ক্রস দিলাম, 6 ক্রস দিলাম। কারণ কি? 0 কে আমি এখানে নিয়ে আসলাম, কারণ যেটাকে নিয়ে আসা হচ্ছে নতুন করে ক্রস। 2 কে এখানে আছে না, সো ক্রস। 1 কে আছে না, সো ক্রস। 6 এখানে আছে না, ক্রস। 4, 4 কে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, 4 কে ইনসার্ট করতে হলে এখান থেকে এখন কে যাবে? এটা হচ্ছে কোশ্চেন। 4 কে যদি ইনসার্ট করতে হয় এদের মধ্যে কে যাবে? সেটা হচ্ছে অপটিমাল পেজ অ্যালগোরিদমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমার যে স্ট্রিংটাকে আমরা যে ইনপুটটা আমরা নিতে যাচ্ছি, যে পেজটাকে আমরা এখানে ইনসার্ট করতে যাচ্ছি, সেইটার রাইট সাইডে দেখবো সবার লাস্টে কে আছে। সবার লাস্টে বলতে আমরা যদি রাইট সাইডে দেখি, সবার লাস্টে যে থাকবে সবচেয়ে, সেটা সবচেয়ে পরে লাগতেছে। অর্থাৎ এই যে আমার 0 to 16 এর মধ্যে ধরে নিচ্ছি আমার 6, এটা হচ্ছে আমার এইখানে আছে। ঠিক আছে, আমরা দেখতেছি 0 এখানে আছে, মানে 0 কে যদি আমি সরাই দিই তাকে আবার একটু পরে ইনসার্টই করানো লাগতেছে। আমি ধরে নিচ্ছি এখানে 2 আছে। ঠিক আছে, 0 2 আছে এখানে, অর্থাৎ 0 কে সরাই দিলে একটু পরে আবার 0 কে নিয়ে আসতে হবে। এটা এফিশিয়েন্ট হচ্ছে না, অপটিমাল ওয়ে হচ্ছে না। আমি যদি 2 কে সরাই দিই, দেখতেছি যে একটু পরে 2 আছে, তাহলে 2 কে সরালে আমার অপটিমাল হচ্ছে না। আমি যদি 1 কে সরাই দিই, তাহলে এই যে একটু পরে 1 আসতেছে, সো 1 হচ্ছে না। আমি যদি 6 কে সরাই দিই, তাহলে 6 আসবে, বাট এদের মধ্যে সবার পরে। ঠিক আছে, এদের মধ্যে সবার পরে আমার 6 লাগবে। সো আমি চাইলে কিন্তু 6 কে সরাই দিতে পারতেছি। সো এটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, যেটা আমরা দেখবো যে আমাদের এই যে রাইট সাইডে আমাদের এইখানে মেমোরিতে থাকা এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে রাইটে কে আছে তাকে আমরা রিমুভ করে দিব। ওকে, যদি না থাকে তাহলে তো ভালো, না থাকা মানে ওইটাকে আর লাগতেছে না। ঠিক আছে, যেমন এখানকার কেস কি? এখানকার কেস হচ্ছে এটা যে আমাদের 0 to 16 আছে 4, তাই তো? এখন আমরা দেখতেছি যে 0 আমাদের একটু পরে আমরা পাবো, সো আমরা এটা রিমুভ করবো না। আমরা 2 কে এখানে দেখতেছি, হ্যাঁ 2 ও আছে, রিমুভ করবো না। আমরা 1 কে দেখতেছি, হ্যাঁ 1 ও আছে, রিমুভ করবো না। আমরা কি 6 কে দেখতেছি?
অ্যান্সার হচ্ছে কিন্তু না, আমরা কিন্তু আর এখানে 6 কে দেখতেছি না। লেটস সে আমরা এখানে 6 কে দেখলাম, এখানে 3 এর বদলে 6 আছে, অর্থাৎ 6 কেও দেখছি। এখন এই যে 4টাকে আমি দাগ দিলাম, এই 4টার মধ্যে সবার পরে কি আছে? 2 আছে, তখন কিন্তু 2 রিমুভ হবে। যেহেতু আমার 6 লিস্টেই নাই, তার মানে আমি 6 কে এখানে বের করে দিচ্ছি, অর্থাৎ 0 2 1, এই 4টা কিন্তু আমার এইখানে আসবে এবং এই 4 এর নিচে একটা ক্রস আসবে। ওকে ফাইন। এরপরে এখন হচ্ছে আমরা যদি 1 এর ক্যালকুলেশন করি, আমরা যদি এখন 0 কে ইনসার্ট করতে যাই, এখন কথা হচ্ছে 0 কি আছে? অ্যান্সার হচ্ছে আছে, সো 0 মিস হবে না, আমরা আর এখানে নতুন করে ড্র করতেছি না। সো 1 কি আমার আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে, সো 1 কেও ড্র করতে হবে না। আবার 0 কি আমার আছে? অ্যান্সার হচ্ছে আছে, আমাকে ড্র করতে হবে না। আবার ইনসার্ট মিস দিতে হবে না। 3 কি আছে? অ্যান্সার হচ্ছে না, 3 কিন্তু আমার এখানে নাই। সো 3 কে আমাকে ইনসার্ট করতে হবে। এখন 3 কে ইনসার্ট করতে গেলে এগেইন আমাকে দেখতে হবে যে আমার এই 3 থেকে এর রাইট সাইডে আমাদের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে কে কে নাই। যেমন আমার এখানে 1 আছে, এরপর হচ্ছে আমার 3 হচ্ছে আমার কিন্তু হচ্ছে যে মিস, অর্থাৎ মেমরি থেকে নিয়ে আসা লাগতেছে এখানে, ঠিক আছে? সো মিস। সো 1 আমার আছে, 2 আমার এখানকার মধ্যে আছে, আবার 1 আছে। সো আমার এখানে 4 আর 0 নাই, 0ও নাই, 4ও নাই, যে কোনো একটাকে এখন তাহলে আমরা রিমুভ করতে পারি। থাকতেছে কে কে? 2 থাকতেছে, 1 থাকতেছে। আমরা দেখতেছি এই সাইডে 0ও নাই, 4ও নাই, অর্থাৎ 0 এবং 4 এর মধ্যে যে কোনো একটাকে রিমুভ করতে পারি, ডাজন্ট ম্যাটার। সো লেটস সে আমরা 0 কে রিমুভ করতেছি, আমরা এখানে 3 কে ইনসার্ট করলাম, 4 4 এর জায়গাতেই থাকলো। এরপরে আমরা হচ্ছে 3 কে মিস দিছি, আমরা 3 এর পরে 1 ইনসার্ট হইতে আসবে, 1 অলরেডি আছে, লাগবে না। 2 ইনসার্ট হইতে আসবে, 2 অলরেডি আছে, লাগবে না। 1 ইনসার্ট হইতে আসবে, 1 অলরেডি আছে, লাগবে না। সো আমার এখানে ফল্ট রেট কি হবে? তাহলে ফল্ট রেট হবে হচ্ছে আমার এখানে টোটাল কয়টা পেজ? 3 3 6 3 9 3 12, এবং কয়টা মিস? 3 3 6টা মিস, অর্থাৎ 0.5, অর্থাৎ 50% ফল্ট রেট। ওকে, সো এই হচ্ছে আমাদের অপটিমাল পেজ অ্যালগরিদম। আমরা এই নির্দিষ্ট পয়েন্ট থেকে সবচেয়ে বামে যে সবচেয়ে ডানে যে এলিমেন্টটা থাকবে আর না থাকবে সেগুলোকে রিমুভ করে দিব। ওকে, এরপরে আমাদের আসলে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড, যেটা জাস্ট হচ্ছে আমাদের অপটিমাল পেজ অ্যালগরিদমেরই জাস্ট রিভার্স ভার্সনটা। ঠিক আছে, অপটিমাল পেজ আমরা লেফট সাইডে দেখতে, রাইট সাইডে দেখতাম, এখানে আমরা লেফট সাইডে দেখবো। ঠিক আছে, সো পেজ হুইচ হ্যাজ নট বিন ইউজড ফর দ্য লংগেস্ট টাইম ইন মেইন মেমোরি। ঠিক আছে, যে অনেকক্ষণ ধরে যেগুলাকে ইউজ করা হয়নি সেগুলাকে আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এগেইন আমরা যদি এটার ক্ষেত্রে যদি এই সেম কাজটা করতে যাই, তাহলে আমাদের কি হবে? এগেইন আমরা হচ্ছে প্রথমে রিফিল করে নিচ্ছি 0 2 1 6, এগুলো 0 2 1 6, সবগুলো মিস, সবগুলোকে একবারে দিলাম। 4 ইনসার্ট হবে, তাহলে কে এখান থেকে বাদ যাবে? এটা হচ্ছে কথা। ঠিক আছে, আমি আছি কোথায় দাঁড়িয়ে? 4 এর এখানে দাঁড়িয়ে আছি। কে বাদ যাবে? সবার আগে এখানকার মধ্যে কে আসছে? আমরা দেখবো যে 6 আছে, আমরা এখানে 6 আছে, 1 আছে, 2 আছে, 0 আছে। এখন এটাকে অনেক সময় ফিফোর সাথে গুলাই ফেলবেন না আপনারা, ঠিক আছে? ফিফোর সাথে গুলাই ফেলবেন না, দুইটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। সো এর মধ্যে সবার আগে কি আসছে ভাই? সবার আগে আসছে 0, সো 0 এর বদলে এখানে তাহলে 4 চলে আসবে। 4 2 1 6 গেল। আর 4 এর নিচে আমাদের ক্রস দিতে হবে, এটা মিস ছিল। এখন 0, এগেইন 0 0 আসছে, এগেইন তাহলে আমাকে 0 ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এখন 0 ইনসার্ট করতে হলে আমাকে কাকে হচ্ছে বলিদান করতে হবে এখান থেকে, অর্থাৎ কে হচ্ছে আমাদের এখান থেকে বের হয়ে যাবে? আচ্ছা, এখান থেকে এটা রিভিল হয়ে গেছে, সরি। আমি হচ্ছে নিচের অংশটা একটু মুছে, হ্যাঁ। এখন 0 কে যদি আমার ইনসার্ট করতে হয়, 0 কে যদি ইনসার্ট করতে হয়, তাহলে কাকে আমি রিমুভ করব এখান থেকে, তাই না? সো এগেইন আমি 0 এখানে দাঁড়িয়ে আছি, আমি লেফট সাইডে দেখবো। লেফট সাইডে আমাদের এখানে কারা কারা আছে? 4 2 1 6, 4 আছে, 6 আছে, 1 আছে, 2 আছে। সবচেয়ে লেফটে কে আছে? 2 আছে, অর্থাৎ 2 কে রিমুভ করব। 4 1 6, আমাদের ইনসার্ট হবে কে? 0, অর্থাৎ 4 0 1 6। ওকে, 4 0 1 6। সো 0 কে আমরা এখানে ক্রস দিলাম, কারণ একে মেমোরিতে নিয়ে আসা হয়েছে। এখন 1 কি আছে মেমোরিতে? হ্যাঁ আছে, সো আমার ইনসার্টের দরকার নেই। 0 আছে মেমোরিতে? আছে, ইনসার্টের দরকার নেই। 3 আছে মেমোরিতে? অ্যান্সার হচ্ছে না, অর্থাৎ 3 কে আমাকে নিয়ে আসতে হবে। সো 3 কে যদি আমার নিয়ে আসতে হয়, তাহলে কাকে আমি রিমুভ করব? 3 কে ইনসার্ট করতে হলে কাকে আমি রিমুভ করব, তাই না? 3 কে ইনসার্ট করতে হলে আমি এখানে 3 এর এখানে দাঁড়ায় আছে, আমি দেখবো যে আমার এখানে কারা কারা আছে। 0 আছে, 1 আছে, এরপরে হচ্ছে আবার 0, এটা কাট দিতে হবে না, 0 আছে, 1 আছে, এরপরে হচ্ছে এটা 6, তাই না? 0 1 4 আছে, 6 আছে, সবার লেফটে কি আছে? 6, সবার লেফটে 6 আছে, অর্থাৎ 6 কে রিমুভ করব, অর্থাৎ 4 0 1 3, 4 0 1 3, এখানে 3 ইনসার্ট হওয়ার পরে 1 কে ইনসার্ট করলে ডাজন্ট ম্যাটার, তাই না? 1 এখানে আছে, 2 এখানে আছে, অ্যান্সার হচ্ছে না, 2 কে ইনসার্ট করতে হবে। 2 কে যদি আমি ইনসার্ট করি, তাহলে কি আসবে? 4 0 1 3, তাহলে আমার এখানে কে রিমুভ হবে? 2 এর এখানে আমি দাঁড়াই লেফট সাইডে দূরবীনে দেখবো যে কে সবার আগে আসছিল। ঠিক আছে, লিস্ট যেটা ইউজ করা হয়েছে 2। এখন 2 এর এখান থেকে যদি আমি দেখি, আমার এখানে আহ 2 2 থেকে যদি আমরা খেয়াল করি, 2 এর এখানে দাঁড়ালাম, আমি 2 থেকে লেফটে দেখবো হচ্ছে কে গেছে? 4 0 1 3, তার মানে 1 আছে এখানে, 3 আছে এখানে, 0 আছে এখানে, 1 আছে এখানে। সো আমার এখান থেকে 1 রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি সরি সরি, আমার এখান থেকে সরি, আমার আরো লেফটে আছে। আমি এখানে 2 এর এখানে দাঁড়ায় আছি, আমার 1 আছে এখানে, 3 আছে এখানে, 0 আছে এখানে, 1
4, আমরা দেখতেছি 4 সবার শেষে আছে, ঠিক আছে, এদের মধ্যে 4 সবার শেষে আছে। একটা একটা করে এদিক থেকে যাওয়ার সময় A1 কে কাউন্ট করব, A1 কে কিন্তু কাউন্ট করা যাবে না, A0 কে কাউন্ট করা যাবে না, সরি A0 কে কাউন্ট করা যাবে কারণ এটা একটাই জিরো আসছে। ওকে, আমি আরেকবার ক্লিয়ারলি বলি, কনসেপশন মিসকনসেপশন রাখেন না, সেটা হচ্ছে আমি 2 এর এখানে দাঁড়ায় আছি এবং দেখতেছি লিস্ট রিসেন্ট ইউজ করেছে 1, সো আমরা এখানে সরি রিসেন্টলি ইউজ করেছে 1, একের এখানে একটা টান দিতে পারি, রিসেন্টলি ইউজ করেছে 1, একের এখানে টান দিলাম। এরপরে ইউজ করা হয়েছে আমাদের এগুলোর মধ্যে থেকে 1 গেল, 0 আর 4 এর 0 4 3 এর মধ্যে এখানে 3 ইউজ করা হয়েছে, 3 দিলাম। 0 ইউজ করা হয়েছে, 0 দিলাম। 1 অলরেডি দিছি আর দিব না, 0 অলরেডি দিছি আর দিব না, 4 4 দেনি, 4 দিব। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের 4 কিন্তু সবচেয়ে লেফটে আছে, অর্থাৎ 4 এখান থেকে আমার রিমুভ হয়ে যাবে, অর্থাৎ 2 0 1 3, ঠিক আছে, 2 0 1 3। সো এইভাবে আমরা শর্টকাটে জিনিসগুলোকে বের করতে পারি আমাদের এই অ্যালগরিদমের অ্যাকচুয়ালি ছাড়া। সো ফরট্রেট তাহলে কত হবে, টোটাল এখানে 3 3 6 3 9 2 12, 9 3 12, 12টা আছে এবং 3 3 6 2 8, 8 বাই 12 হইলে আমার সম্ভবত হচ্ছে 0.67 আসে, 0.67, সো 67%। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো এই তিনটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আছে এবং তিনটা খুবই ইজি, খুবই সহজে এখান থেকে নাম্বার অবটেইন করা যায়। সো এই হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।